সেন্সেক্সের এক্সপায়ারিতে মুভমেন্ট যে আসেনি তা নয়, এসেছে, কিন্তু নেগেটিভ দিকেই আমাদের মার্কেট আজকে বন্ধ হয়েছে। তো আমরা দেখার চেষ্টা করব যে কালকে অর্থাৎ 24শে জুলাই 2026 সেন্সেক্সের অ্যানালিসিস করলে পরে কি দাঁড়ায় এবং মার্কেট কোন দিকে যেতে পারে বা কেমন লাগছে ওভারঅল মার্কেটকে। আমরা মাল্টিপল টাইম ফ্রেমে সেন্সেক্সকে বিচার করার চেষ্টা করব। এমনিতে 0.47% মার্কেট পড়েছে সেন্সেক্স। যদি আমরা বিচার করি তাহলে নিফটির থেকে একটুখানি কিন্তু স্ট্রং। নিফটি যেখানে 0.5% পড়েছে, 0.53% পড়েছে, সেন্সেক্স সেখানে কিন্তু 0.47% পড়েছে, 363.66%। যদি কেবলমাত্র রেঞ্জটাকে দেখেন তাহলেও দেখবেন 76,151 অর্থাৎ 76,000-এর 150 পর্যন্ত সে নিচে নেমেছিল এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটকে খুব বেশি নয় তবে 200 পয়েন্ট 250 পয়েন্টের মতো উপরে তুলতে সক্ষম হয়েছে। আর উপরের দিক থেকে 76,726 অর্থাৎ মার্কেট কিন্তু 600 পয়েন্টের মধ্যেই, 550 থেকে 600 পয়েন্টের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। তো চলুন এক এক করে দেখার চেষ্টা করি। প্রথমে মাল্টি টাইম ফ্রেমে যেটা আমাদের কাছে রেজিস্ট্যান্স ছিল সেটা রেজিস্ট্যান্সই থেকে গেল এবং দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, রেজিস্ট্যান্স বোধহয় খাচ্ছে এবং মার্কেট নিচে আসার চেষ্টা করছে। বারবার এই লেভেলে সেন্সেক্স কিন্তু ধাক্কা খেয়েছে। সে 78,000-এর গুরুত্বপূর্ণ লেভেলকে কিন্তু সেন্সেক্স পেরোতে পারছে না। নিচের দিকে সাপোর্ট দেওয়ার জন্য 75,000-এর উপরেই কিন্তু লেভেল রয়েছে, যদিও মান্থলি টাইম ফ্রেম নিয়ে এখন অত বেশি আলোচনা করার সময় আসেনি। উইকলি ক্যান্ডেলে একটি দিনই আমাদের পড়ে আছে, কিন্তু উইকলি ক্যান্ডেলকে দেখে মনে হচ্ছে ধীরে ধীরে যাবার যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছিলাম সেই প্রচেষ্টাতে জল ঢেলে দিয়েছে এই আজকের দিন পর্যন্ত। কিন্তু মনে মনে একবার কল্পনা করুন, যখন মার্কেট এই পর্যন্ত নেমেছিল এই ক্যান্ডেলে তখনও রেড ছিল, যখন মার্কেট নিচের দিকে নামছিল তখনও রেড ছিল, যখন মার্কেট নিচের দিকে ছিল তখনও রেড ছিল, যখন মার্কেট নিচের দিকে ছিল তখনও রেড ছিল। কিন্তু এই রেড থাকার পরও কিন্তু এখান থেকে বাইং এসে মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে। আমরা কি সেটা দেখতে পাবো? না, পার্মানেন্টলি এই লেভেলের নিচে মার্কেটকে ক্লোজ করে দেবে, অর্থাৎ আমাদের এই যে 76,500 বলতে পারেন বা 76,400-র নিচে কি ক্লোজ করে দেবে? যদি করে দেয় তাহলে আমাদের কাছে যেটি সাপোর্ট ছিল সেটি আর কিন্তু থাকবে না। একটুখানি যদি আপনি বড় করেন এবং এই ছবিগুলোকে, লেভেলগুলোকে উইকলি টাইম ফ্রেমে মুছে দেন, তাহলে খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এখানে সেই সাপোর্ট এরিয়াটা রয়েছে এবং এখানে সেই সাপোর্ট এরিয়াটা রয়েছে। এই সাপোর্ট এরিয়াটাকে কি সে নেবে? এত দীর্ঘদিনের এর উপরে ভেঙেছে, রিটেস্ট করেছে, দাঁড়াতে পারেনি, নিচে নেমে গেছে, ধাক্কা খেয়েছে, আবার উঠেছে, আবার এইবারে এই লেভেলটাকে আপ্রাণ এই 5টা সপ্তাহ 6টা সপ্তাহ আটকানোর চেষ্টা করছে, যেটি 24 তারিখ কি ভেঙে যাবে নাকি থাকবে? যদি মার্কেট নিচের দিকে খোলে তাহলে উপর দিকে যাওয়ার চেষ্টা করলে এই অঞ্চল কিন্তু বাধা দেবে এবং সহজে ভেঙে যাওয়া অঞ্চলটাকে কিন্তু ছেড়ে দেবে না। আমরা একের পর এক দেখার চেষ্টা করব। যদি ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে অলরেডি কিন্তু আমরা একটা নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি। কিভাবে লক্ষ্য করতে পারছি? প্রথমে যারা এই সেন্সেক্স অ্যানালিসিস দেখছেন নতুন আর পুরনোরা দেখছেন তাহলে প্যাটার্নটা জানেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লোয়ার হাই প্যাটার্ন তৈরি হয়েছে ডেলি ক্যান্ডেলে এবং আমাদের এই অংশটাকে ভেঙে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তাহলে অলরেডি কিন্তু একটা নেগেটিভিটি তৈরি হয়ে আছে। এখন মার্কেটের যে প্যাটার্ন এইভাবে নিচে নামলো, এবারে কিন্তু সে উপরে উঠে গিয়ে গিয়ে আবার নিচে আসতে পারে। সুতরাং এই উদ্ধার দেখে আপনি ভাববেন না যে মার্কেটে কিন্তু আমাদের বুলিশনেস চলে এসেছে। আমরা এই দুটো রেঞ্জকে দিয়ে একটি ট্রেন্ড লাইন আঁকতে পারি। যতক্ষণ পর্যন্ত না এর উপরে উঠবে এবং সাস্টেন করবে ততক্ষণ পর্যন্ত আমরা খুব স্ট্রং বুলিশ মুভমেন্ট আছে এটা কিন্তু বলতে পারবো না। মার্কেট অলরেডি সে লোয়ার লো লাগিয়ে দিয়েছে, আরও একটু নামতে পারে এবং তারপর আবার উঠতে পারে বা এখান থেকে উঠতে পারে, কিন্তু উঠলেও সে একটা নেগেটিভ ট্রেন্ডের মধ্যেই কিন্তু আছে, সেটা আমরা প্রমাণ করব বা সেটা আমরা প্রমাণ পাবো। এরপর হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটাকে অন্তত পক্ষে যদি তাকিয়ে দেখেন তাহলে 78,200 হবে। তো সেই 78,000 বা 78,200 লেভেলটিকে যতক্ষণ না ক্রস করবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা বুলিশ বলতে পারি না। এবারে আমাদের আঁকাগুলোর সাথে যদি দেখি তাহলে আমরা দেখব যে সেই গুরুত্বপূর্ণ যে সাপোর্টটি ছিল আগের দিনই ভেঙেছে। আগের দিন ভাঙার পর যখন সে উপরের দিকে যাবার চেষ্টা করছে, এবার সেটি কিসে পরিণত হয়েছে? রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে এবং মার্কেট নিচের দিকে এসেছে। যে অঞ্চল থেকে বাইং হয়েছিল সেটি কিন্তু সে পেরিয়ে গিয়ে ক্লোজ করেছে। আগের
তার আগে যখন বাইং হয়েছিল সেই এরিয়াতে এসে কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখার জায়গায় যে এখানে মার্কেট কোথায় খুলছে এবং মার্কেট এটাকে পাত্তা দিচ্ছে না দিচ্ছে না। আপনারা এইভাবে লেভেল এঁকে রাখবেন, আপনাদের সুবিধা হবে। আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই। আপনারা ট্রেন্ড লাইনের কথা বারবার শুনেছেন, নিফটিতেও শুনেছেন, সেন্সেক্সেও শুনেছেন। দেখুন এখানেও কিন্তু সেই যে দাগটা বলেছিলাম যে এইভাবে আমরা একটা করে রাখতে পারেন, তো সেই অনুযায়ী কিন্তু মার্কেট চলছে। একই রকম প্যাটার্ন নিফটি এবং সেন্সেক্সের মধ্যে দেখা যাচ্ছে, এবং মার্কেট উপরে গিয়েছে, ধাক্কা খেয়েছে, নিচে এসেছে, আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমটাকে একটু বড় করে আমরা দেখি, যদিও এর অনেক আগেই কিন্তু সেল সিগন্যাল জেনারেট হয়েছে, যেটি রেজাল্ট কিন্তু নিচের দিকে আসছে। তাকিয়ে দেখুন নিচে যখন মার্কেটটা খুলেছে, এখন সে উপর দিকে যাওয়ার চেষ্টা করছিল, কি করেছে, উপর দিকে যখন যাওয়ার চেষ্টা করছে তখন পরিষ্কারভাবে সেখানে ধাক্কা খাচ্ছে, রেজিস্ট্যান্স ফেস করছে, এবং রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার উপরের দিকে প্রফিট বুকিংয়ে পড়ার চেষ্টা করেছে। তখন এই লেভেল আপনাকে রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমাদের কাছে লেভেল বলতে এইটি। এখন আপনারা বলতে পারেন ৭৬,৪০০, ৭৬,৪০০ উপর উঠলে পরে আমরা ৭৬,৭০০ দিকে তাকাতে পারি। ৭৬,৭৫০ উপর উঠলে পরে আলাদা কথা। এই লেভেলের নিচে অর্থাৎ ৭৬,২০০কে বলতে পারেন, ২০০কে যদি ব্রেক করে তাহলে আমরা আরও নিচের দিকে এর লেভেলকে দেখতে পেতে পারি। তো এই হচ্ছে মোটামুটিভাবে 1 ঘন্টা টাইম ফ্রেমের আলোচনা। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি যে সেন্সেক্সের কী অবস্থা, তাহলে দেখব এখানে প্রথমে আপনাদেরকে আমি এই লেভেলটিকে ছাড়া দেখাই, তাহলে বিষয়টাকে বুঝবেন। দেখুন মার্কেট এখানে খুলল, আগের দিন সাপোর্ট কোথায় নেবার চেষ্টা করেছিল, এই অঞ্চলে, কিন্তু সাপোর্ট না নিয়ে মার্কেট এখানে খুললো, এখানে খোলার পরে মার্কেট নিচের দিকে এলো। কে আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, এই অংশটা, এই অংশ সাপোর্ট নেবার পর যখন উপরের দিকে উঠলো, তখন যেটি আগের দিনের সাপোর্ট ছিল সেই অঞ্চলটা আপনার কিসে পরিণত হয়ে যাবে, রেজিস্ট্যান্সে। প্রাইস তার নিচে রয়েছে। বারে বারে ওই একই কথা আপনাদেরকে আমি বলি যে প্রাইস অ্যাকশনকে সত্যিকারের ভালোভাবে শেখার চেষ্টা করুন, আপনি দেখবেন মার্কেটের অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারবেন। এবারে মার্কেট এখানে রেজিস্ট্যান্সে ধাক্কা খেলো, রেজিস্ট্যান্সের নিয়ম অনুযায়ী আমাদের সেল করা উচিত। আপনি সেল করলেন মনে করুন, এবং সেল করার পর সে দেখুন আবার রিটেস্ট করতে গেছে, এবং রিটেস্ট করার পরে মার্কেট নিচের দিকে পড়েছে। তাহলে এই যে এক্সপায়ারির দিনে কিন্তু আপনি গ্রামাটিক্যাল নিয়ম মেনে আপনি কিন্তু মুভ পেতেন, আপনি রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করতে পারতেন এবং সেই অনুযায়ী করতেন। যারা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে জ্ঞান রাখে তারা মার্কেট স্ট্রাকচার দেখে বুঝতে পারবে। তারপরে দেখুন যে অংশটিতে আপনাকে সাপোর্ট দিয়েছে প্রথমবার, অর্থাৎ প্রথম 15 মিনিট বা প্রথম আধ ঘন্টাতে যার উপরে পা দিয়ে মার্কেট উপরে ভরসা করে উঠেছে, সেই ভরসাটুকুকে ভাঙতে একজন বড় দাদার আমদানি হলো। এই বড় দাদা এর নিচেকে ক্লোজ করলেন, এবং ক্লোজ করার পরে নিচে নিয়ে এলেন। এটি গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে মার্কেটকে রিটেস্ট করলো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমাদের কাছে ৭৬,৪০০ কিন্তু এখন মরণ বাঁচানোর লড়াই। এর উপরে যদি মার্কেট খোলে এবং এর উপরে যদি সাস্টেন করে তাহলে আমরা উপরের দিকে ভাববো, এবং এই লেভেলের নিচে যদি চলে যায় অর্থাৎ ৭৬,১৮০ মনে করুন, ১৮০-র নিচে নেমে গেলে পরে ছেড়ে দেবেন, কারণ মার্কেট নিচের দিকে যেতে পারে। আবার এখানে যে আমরা ট্রেন্ড লাইনটা দেখেছি যে একটা বিয়ারিশ ট্রেন্ড জোন, ডাউন ট্রেন্ড, সেই জোন অনুযায়ীও কিন্তু মার্কেট চলাফেরা করতে পারে। টেনে রাখবেন এবং সেই জোনে কিন্তু চলবে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইভাবে জিগজ্যাগ পদ্ধতিতে যাবে, অর্থাৎ নিচে এলে পরে বাই, উপরে গেলে সেল, নিচে এলে পরে বাই, উপরে গেলে সেল। এইভাবে মার্কেট চলছে, এইভাবে চলতেও পারে। যদি এই ট্রেন্ড লাইনটিকে ব্রেক করে উপরে ওঠে তখন গল্প আলাদা, এবং তার সাপেক্ষে আমরা তখন ট্রেড করব। এবারে যদি আপনাদের এবার আমাদের যদি আঁকাগুলোকে দেখেন, তাহলে আঁকাগুলোকে কী দেখবেন, এই যে এঁকে রেখে দিয়েছিলাম এটি সাপোর্ট হিসেবে কাজ করেছে, একে ভেঙেছে, নিচে গেছে, রিটেস্ট করেছে এবং নিচে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আঁকার সাপেক্ষও আপনি বুঝতে পারবেন। এবারে চলে আসুন আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমের যে লেভেল আপনি দেখতে পাচ্ছেন, দেখুন বেশ কিছুক্ষণ এখানে সাপোর্ট নেবার চেষ্টা করেছে, আমাদের সাপোর্ট জোন ছিল। সেই লেভেলটাকে, যে লেভেলটাকে উপরের দিকে যেতে দিচ্ছিল না, তাকে যখন ভাঙলো, দেখুন রিটেস্ট করলো, তারপর উপর দিকে গেল। এখানে স্বাভাবিকভাবেই ধাক্কা খেলো, নিচে নামলো, বিয়ারিশ প্যাটার্ন তৈরি করে মার্কেট নিচে এলো। এখান থেকে মার্কেট ঘোরার চেষ্টা করছে। এবারে এই লেভেলটি ধাক্কা খাবে, কেউ একজন সাহস দেখালো, তাকে টেনে নামিয়ে দিল কান ধরে, এবং কান ধরে নেমে দেওয়ার পর উপর দিকে চললো। আমরা বুঝতে হবে আমাদেরকে, যখন লাইভ মার্কেটে চরচর করে যাচ্ছে, এখানে কিন্তু বাধা আছে। যতক্ষণ না এই অঞ্চলকে জিতে প্রমাণ করতে পারবে আমি উপরের দিকে যাব, ততক্ষণ পর্যন্ত আমি তার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে পারি না।
অর্থাৎ তখন আমাকে স্ক্যাল্পিং করতে হবে। আমি একটা র্যালি ভোগ করার জন্য দাঁড়িয়ে থাকবো, তা কিন্তু করলে চলবে না। তো যাই হোক, আজকের আমাদের সেন্সেক্সের অ্যানালিসিস এ পর্যন্তই। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সফলতা আমি কামনা করছি।